এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো ফৌজদারি অভিযোগ গঠন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। অভিযোগ অনুযায়ী সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কোমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের হুমকি দিয়েছেন। মঙ্গলবার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষ বা প্রেসিডেন্ট কারো জীবননাশের হুমকি জাস্টিস ডিপার্টমেন্ট সহ্য করবে না। এদিকে কোমি তার বিরুদ্ধে আনা নতুন ফৌজদারি অভিযোগের প্রতিক্রিয়ায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার মূল ভিত্তি হল জেমস কোমির একটি ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে দেখা গিয়েছিল নর্থ ক্যারোলাইনায় ছুটি কাটানোর সময় সমুদ্রের তটে ঝিনুক দিয়ে 8647 সংখ্যাটি লিখেছিলেন তিনি। জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীদের দাবি এটি কোনো সাধারণ সংখ্যা নয়। 86 মানে হলো কাউকে বের করে দেওয়া বা খতম করা। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু 47তম প্রেসিডেন্ট, তাই 47 সংখ্যাটি সরাসরি তাঁকেই ইঙ্গিত করে। এদিকে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, সাধারণ মানুষ বা প্রেসিডেন্ট কারো জীবননাশের হুমকি জাস্টিস ডিপার্টমেন্ট সহ্য করবে না। তিনি উল্লেখ করেন, গত এক বছরে রাজনৈতিক নেতাদের হুমকি দেওয়ার অভিযোগে আরও অনেককে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও হুমকির ঘটনা রয়েছে। ব্ল্যাঞ্চ জানান, জেমস কোমির বিরুদ্ধে এই তদন্তটি গত 11 মাস ধরে চলছিল। এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে এই তদন্ত পরিচালনা করেছে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল সাবেক ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার সংস্থার অবস্থান পরিষ্কার করেছেন। প্যাটেল উল্লেখ করেন, এই মামলাটি সাধারণ কোনো তদন্ত হিসেবে দেখার সুযোগ নেই। এটি গত 9 থেকে 11 মাস ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং পদ্ধতিগত উপায়ে পরিচালনা করা হয়েছে। এদিকে জেমস কোমি তার বিরুদ্ধে আনা নতুন ফৌজদারি অভিযোগের প্রতিক্রিয়ায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন। বালির উপর ঝিনুক দিয়ে সাজানো একটি সংখ্যার ছবি পোস্ট করার জেরে জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগকে কোমি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। Seashells on a North Carolina beach a year ago, and this won't be the end of it. But nothing has changed with me. I'm still innocent. বিশ্লেষকরা বলছেন, এই মামলাটি প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু করার একটি ধারাবাহিক প্রচেষ্টা। ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটস্কার জেমস কোমির বিরুদ্ধে ঝিনুকের ছবির মাধ্যমে খুনের হুমকির অভিযোগকে হাস্যকর এবং বিদ্বেষমূলক বলে অভিহিত করেছেন। তার মতে, এটি সরাসরি প্রথম সংশোধনীর লঙ্ঘন এবং ট্রাম্পের প্রতিশোধের রাজনীতির অংশ। তিনি বিশ্বাস করেন, শেষ পর্যন্ত আদালত থেকে এই মামলাটি বাতিল হয়ে যাবে। বিতর্ক শুরুর পরপরই জেমস কোমি পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন। যদিও মামলা বিষয়ে কোমির আইনজীবীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 2019 সালে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই ট্রাম্প ও কোমির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে ওঠে। তবে একটি ঝিনুকের ছবিকে কেন্দ্র করে প্রেসিডেন্টের প্রাণনাশের হুমকির মামলা দেশের ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দিল। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।